আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আব্দুর রৌফ। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের গৌরবময় সফর, 40 উচ্চ পর্যায়ের বৈঠক। মেক্সিকো সীমান্তে অভিবাসন বিধি কঠোর করার অঙ্গীকার কমলার। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় বললেন রিজভী। বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক স্বস্তি এসেছে বললেন জামায়াতের আমির। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত 1581 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করে বিশ্বের 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। অংশ নিয়েছেন সাধারণ পরিষদের অধিবেশন সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে, যা ভবিষ্যতে বাংলাদেশকে একটি সোনালী ভবিষ্যৎ উপহার দিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। মাত্র 4 দিনের এই সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, IMF এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলেনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ মোট 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি সবাইকে অবাক করে দিয়েছে। জাতিসংঘের স্থায়ী মিশনের কূটনীতিকরা বলেছেন, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনূসের ভাষণ ছিল পুরো বিশ্ববাসীর জন্য, যেখানে উঠে আসে লুটপাটের কবলে পড়া একটি দেশকে আবারও আলোর পথ দেখানোর অভিপ্রায়। ভাষণে ডক্টর ইউনূস স্মরণ করেছেন 1971 সালের বীর যোদ্ধাদের, 52 ভাষা আন্দোলনকারীদের। নোবেলজয়ী এই অধ্যাপকের কণ্ঠে বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে বাংলার তরুণ সমাজের বীরত্বের গল্প। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের সাথে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ের ওপরও আলোকপাত করেছেন। ডক্টর ইউনূস সামাজিক ব্যবসায় 3.0 পৃথিবীর গুরুত্ব এবং এর সম্ভাবনার কথা বিশ্ব মঞ্চে তুলে ধরেন, যার বক্তব্যে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের রোহিঙ্গা সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্বে বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালি সহ সকল অভিবাসীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্রের দাবিও। এছাড়া ডক্টর ইউনূস তার ভাষণে আবেগ ঘন কণ্ঠে ফিলিস্তিনিদের ওপর নির্মমতার কথা তুলে ধরে এসব বন্ধের আহ্বান জানান। এ সময় তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন। উভয় পক্ষকেই সংলাপে বসে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করা এবং সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানো তার প্রধান অগ্রাধিকারের বিষয়। শুক্রবার যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শনের পর এ কথা বলেন তিনি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর এটি ওই এলাকার কমলার প্রথম সফর। সীমান্তবর্তী শহর ডগলাসে দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, মার্কিন নাগরিকদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক আর বিভাজনের উত্তাপ ছড়াচ্ছেন। কমলা বলেন, প্রবেশ বন্দরগুলোর মধ্যবর্তী সীমান্ত বন্ধ রাখতে আমি আরও পদক্ষেপ নেব। যারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের ধরা হবে এবং তারা যেন পরবর্তী 5 বছর আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে তাও নিশ্চিত করার অঙ্গীকার করেছেন কমলা। সরকারি তথ্য অনুসারে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে অবৈধভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রমের অভিযোগে প্রায় 70 লাখ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যাটা রেকর্ড পর্যায়ের বেশি। এ নিয়ে ট্রাম্প সমালোচনা করে থাকেন। তবে বাইডেন চলতি বছরের শুরুর দিকে অভিবাসন বিরোধী নিষেধাজ্ঞা ঘোষণা করার পর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়ার ঘটনা অনেক কমেছে। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। শনিবার দুপুরে রাজধানী দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় 2,000 মানুষের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, তারাই ক্ষমতায় রয়ে গেছে। হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন রিজভী। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক স্বস্তি এসেছে। মাত্র 2 মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। শনিবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির একথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের প্রত্যেক সদস্য আগে পাল্টাবে, তারপর তারা দেশকে পাল্টাবে। আগস্ট বিপ্লব আমাদের হুদায়বিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। এ সময় ডক্টর শফিকুর রহমান জামায়াতের বিরোধিতাকারীদেরও অভিনন্দন জানান। তিনি বলেন, তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা সবার কাছে পৌঁছাতে পারতাম না, তারা সেটা পৌঁছে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্য মতে সারা দেশে মোট 1581 জন নিহতের খবর প্রকাশ করেছে এই কমিটি। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপকমিটির তথ্য মতে জুলাই গণঅভ্যুত্থানে 31,000-এর বেশি ছাত্র জনতা আহত হয়েছেন। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের নামের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে, যা ক্রমে হালনাগাদ করা হবে বলে জানান তারা। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বৈষম্য বিরোধী প্রবাসী নাগরিক সমাজ ইউএস-এর কমিটি গঠন। ম্যানহাটনে রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট 2024 অনুষ্ঠিত। এবং নিউ ইয়র্কে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস-এর সংবাদ বুলেটিনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৈষম্য বিরোধী প্রবাসী নাগরিক সমাজ ইউএস-এর কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জ্যাকসন হাইটসের মামাজ পার্টি হলে একটি সাধারণ সভায় রাশেক মালিক আহ্বায়ক ও আহমেদ সোহেলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও কলামিস্ট রিতা রহমানকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। বৈষম্য বিরোধী প্রবাসী নাগরিক সমাজ নিউ ইয়র্কের বুকে একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে নবগঠিত কমিটির আহ্বায়ক রাশেক মালিক বলেন, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। সংগঠনটি প্রবাসীদের সম্মিলিত কণ্ঠস্বর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা রিতা রহমান বলেন, যে রাজনৈতিক সরকার জনগণের ওপর গুলি চালানোর আদেশ দিতে পারে, হাজারের ওপর মানুষকে হত্যা করে নির্মম উল্লাস করতে পারে, তাদের রাজনীতি করার অধিকার নেই। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন বড়তে আয়োজিত হয়েছে রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট 2024। গত মঙ্গলবার বড়োর ম্যারিয়ট মার্কুইজ হোটেলে এই সামিটের আয়োজন করা হয়। গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স, আইএম বাংলাদেশ ফাউন্ডেশন ইনক এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএস-এর সহায়তায় হার্ভার্ড ও কলোরাডো ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ এই সামিটের আয়োজন করে। সামিটের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিআইপি মোহাম্মদ কাদের। সামিটের শুরুতে আগস্ট আন্দোলনে বাংলাদেশে নিহতদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের সভাপতি মার্ক জে জেফের সঞ্চালনায় সামিটে বিভিন্ন খাতে বিশেষজ্ঞরা নতুন বাংলাদেশ গড়তে তাদের বক্তব্য তুলে ধরেন। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে তার একটি রূপরেখা তুলে ধরা হয় এই আয়োজন থেকে। আয়োজনের গুরুত্বপূর্ণ দিক ও বক্তাদের পর্যবেক্ষণ পরবর্তী স্মারকলিপি আকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে তুলে দেওয়া হবে বলে সামিটের পক্ষ থেকে জানানো হয়। যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। সোমবার নিউ ইয়র্ক সিটির জামাইকার আশা পার্টি হলে প্রযোজকদের বিশেষ সভায় এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এ সময় অলিভ আহমেদকে আহ্বায়ক, লিটু আনামকে কোষাধ্যক্ষ ও তরিকুল ইসলাম মিঠুকে প্রচার সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।
আমেরিকান বাংলাদেশি প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের মান উন্নয়ন, আর্থিক ও আইনি সহায়তা, প্রশিক্ষণ কর্মশালা ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের উদ্দেশ্যে এই সংগঠনটি গঠিত হয়েছে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দরা। শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত বৈধ আমেরিকান নাগরিক প্রযোজক যারা মুভি থিয়েটার, টেলিভিশন, ওটিটি ও সুনামধন্য ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নাটক, চলচ্চিত্র কিংবা শর্ট ফিল্ম প্রযোজক করেছেন, শুধুমাত্র তারাই এই সংগঠনের সদস্যপদ পাবেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য জানার অধিকারের গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করতে প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় দিবসটি। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ। 1996 সালের আজকের এই দিনে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের নিচে খনন কাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের বছরগুলোতে বেশ উৎসব আনন্দের দিনটি উদযাপিত হলেও এবার ছিল না কোনো আয়োজন। এই ছিল সিবিএন টিভি ওয়েসের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।